আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও ছুরিকাঘাতে 2 জন নিহত। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে রহমতুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 14 ফেব্রুয়ারি বিকেলে টেকনাফ উপজেলার নীলার শালবাগান 26 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রহমতুল্লাহ উকিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লকের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে। টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহত রহমতের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও খুন সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এদিকে উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলী নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। দিবাগত রাতে কুতুপালং ক্যাম্পের এক্সটেনশনের C2 ব্লকে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী উকিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল খালেকের পুত্র। উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, রাতে উকিয়ার ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা মোহাম্মদ আলীর সঙ্গে একই ব্লকের প্রতিবেশী আরিফুল্লাহর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উকিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিয়ানমার জান্তা প্রধান সহ 25 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট তিন কিয়াও ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সহ মোট 25 কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 2017 সালে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আর্জেন্টিনার একটি আদালত। মিন অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট তিন কিয়াও ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ছাড়া আরও 22 সামরিক কর্মকর্তার নাম পরোয়ানার তালিকায় রাখা হয়েছে। তবে পরোয়ানার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিন অং হ্লাইং, যিনি 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক জান্তার নেতৃত্বে রয়েছেন। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের একটি মুসলিম প্রধান সম্প্রদায় রোহিঙ্গা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে নিজ দেশে তারা বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছে। বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক এই জনগোষ্ঠীর উপর 2017 সালে গণহত্যা চালায় দেশটির কুখ্যাত সেনাবাহিনী। জীবন বাঁচাতে অন্তত 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। সম্প্রতি রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করা একটি গোষ্ঠী আর্জেন্টিনার আদালতে অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বুয়েন্স আয়ার্স আদালত। আর্জেন্টিনার আদালতের গ্রেফতারি পরোয়ানার সমালোচনা করেছে মিয়ানমার জান্তা।